নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি আমাদের চ্যানেলে। আপনি কি লক্ষ্য করেছেন কিছু মানুষ হঠাৎ করে বিবাহিত জীবনে অদ্ভুত দূরত্ব অনুভব করতে শুরু করেন? আগে যেখানে ভালোবাসা ছিল সেখানে ধীরে ধীরে নীরবতা চলে আসে। ছোট বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি বাড়ে। এক ছাদের নিচে থেকেও মনে হয় দুজন যেন আলাদা পৃথিবীতে বাস করছে। অ্যাস্ট্রোলজিতে এমন অবস্থার পিছনে অনেক ক্ষেত্রেই একটি গুরুত্বপূর্ণ কারণ থাকে কেতুর মহাদশা। যাদের কেতুর মহাদশা চলছে তারা অলরেডি কিন্তু জানে ম্যারিটাল লাইফে কী ধরনের সমস্যা তারা ফেস করছেন। আজ আমরা আলোচনা করব কেতুর মহাদশা কী, কেন এটি দাম্পত্য জীবনে প্রভাব ফেলে, কী কী সমস্যা দেখা যায়, এর পিছনে সম্ভাব্য মানসিক ও বৈজ্ঞানিক ব্যাখ্যা কী এবং কিভাবে পরিস্থিতি সামলানো যায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। অবশ্যই কেতুর মহাদশা যদি আপনার নাও চলে এই ভিডিওটা দেখে রাখুন, কারণ কখনো না কখনো যদি আসে আপনি অবশ্যই কিন্তু এখান থেকে অনেক উপকার পাবেন। এই ভিডিওটা জানা থাকলে, শোনা থাকলে, বোঝা থাকলে আপনি কিন্তু আপনার ম্যারিটাল লাইফ বা বিবাহিত জীবন থেকে সুরক্ষিত রাখতে পারবেন। ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি। দেখুন, পুরো ভিডিওর কথাগুলো কিন্তু বুঝবেন আর হাতে সময় নিয়ে কিন্তু বসবেন। দেখুন, জ্যোতিষ মতে কেতু কোনো বাস্তব এক গ্রহ নয়, এটি একটি ছায়া গ্রহ। কেতুকে সাধারণত বলা হয় বিচ্ছেদ, বৈরাগ্য, রহস্য, পূর্বজন্মের কর্মফল এবং আধ্যাত্মিকতার কারক। রাহু যেখানে বাইরের জগতের আকর্ষণটাকে তৈরি করে, কেতু সেখানে ভিতরের জগতে বিচ্ছিন্নতা তৈরি করে। সহজভাবে বলতে গেলে রাহুর সিম্বল হচ্ছে আরও চাই, আর কেতুর সিম্বল হলো কিছুই চাই না। তার মানে বুঝতেই পাচ্ছেন পুরো বিপরীত এনার্জি। আর যখন এই কিছুই চাই না মনোভাব বিবাহিত জীবনে প্রবেশ করে তখনই কিন্তু সমস্যার শুরু হতে পারে। এবার দেখুন, কেতুর মহাদশা ঠিক 7 বছর থাকে। আপনাদের একটা কথা বলে রাখা ভালো, কেতুর মধ্যে রোম্যান্স, বিবাহ, প্রেম, সম্পর্ক, ভালো বন্ধুত্ব, ল্যাভিসলি থাকা, লাভ রিলেশনশিপের গ্ল্যামার বা সুখী থাকা, এইগুলোর কোনো কারকতা কেতুর মধ্যে কিন্তু নেই। এটা প্রথমেই বুঝে নেবেন। বিভিন্ন গ্রহের বিভিন্ন কারকতা আছে। যেমন ধরুন, বুধ সম্পর্কের ক্ষেত্রেও, কমিউনিকেশনের ক্ষেত্রেও একটা সম্যক ভূমিকা রাখে। শুক্র তো রোম্যান্সের গ্রহ, আপনারা এটা জানেন। বৃহস্পতি জ্ঞানের গ্রহ, বৃহস্পতি সেক্ষেত্রে প্রেম সম্পর্ক স্টেবল করতে পারে। শনিও কোনো কোনো লগ্নের ক্ষেত্রে কিন্তু রিলেশনশিপ, প্রেমের ক্ষেত্রে স্থায়ী সম্পর্ক দেয়। এইগুলো মোটামুটি করে জানুন। রাহু তো যোগাযোগের গ্রহ এবং প্রেম হঠাৎ তৈরি করে, এই বিষয়ে তো রাহুকে আমরা সবাই জানি। কিন্তু আপনারা এটা জেনে রাখুন, কেতুর মধ্যে কোনো রকমের কিন্তু রিলেশনশিপের কারকতা নেই। তাই কেতুর মহাদশা যখন ঢোকে, সে যে ব্যক্তি ঢুকলো সেই ব্যক্তি অলরেডি ভেতরে ভেতরে সেপারেট হতে শুরু করে এবং তার বিপরীতে তার যে পার্টনার আছে সেই পার্টনারের মধ্যেও কিন্তু অলিখিতভাবে হঠাৎ করেই কিছু এমন পরিবর্তন আসতে শুরু করে, দুজনের মধ্যে কিন্তু ডিস্টেন্স কমতে থাকে। সেটা কেতু যে অবস্থানেই থাক আপনার জীবনে কিন্তু ঘটবে। এছাড়াও তো কেতু অনেকভাবেই বিপদে ফেলে। কেতুর মহাদশায় সব কিছু হারিয়ে যাওয়া বা আপনার অনেক লস হওয়া, চাকরি চলে যাওয়া এবং আপনি যেটার প্রতি অ্যাডিক্টেড সেই জায়গা থেকে কেতু আপনাকে কাটবে, সেগুলো তো আছেই। কিন্তু এখানে বিবাহিত জীবনের ক্ষেত্রে এই প্রবলেমটা কিন্তু হয়। সর্বপ্রথম যে প্রবলেম হয়, মানসিক দূরত্ব কিন্তু বাড়তে পারে। সবচেয়ে সাধারণ সমস্যা হলো ইমোশনাল ডিস্টেন্স। স্বামী বা স্ত্রী মনে করতে পারেন সে আগের মতো নেই, তাই কথা কমে যাওয়া, অনুভূতি প্রকাশ কমে যাওয়া, একই ঘরে থেকেও মানসিক দূরত্ব বাড়তে থাকা। বৈজ্ঞানিকভাবে দেখলে দীর্ঘদিনের স্ট্রেস এবং ইমোশনাল ওভারলোড মানুষকে ইমোশনালি কিন্তু উইথড্রন করতে পারে। এটা কিন্তু প্রবলেম হয়। সো ন্যাচারালি কী হবে, স্বামী স্ত্রী মনে করতেই পারেন যে সেই তার পার্টনার আর আগের মতো নেই। দ্বিতীয় হলো অকারণ ভুল বোঝাবুঝি। কেতু অনেক ক্ষেত্রেই অস্পষ্টতা তৈরি করে, সেটা অবশ্য রাহুও করে। কিন্তু রাহুর ক্ষেত্রে কী হয়, আপনি একটা আশা নিয়ে বেঁচে থাকবেন। এটা একটা ব্যাপার যে হ্যাঁ হবে, ঠিক পেয়ে যেতে পারি, আবার ঠিক হয়ে যাবে। কেতুর কিন্তু এই আশাটা কেতু কিন্তু প্রোভাইড করে না। কেতু ম্যাক্স টু ম্যাক্স ক্ষেত্রে কেটে দেয়। ফলে একজন যা বলতে চায় অন্যজন তা অন্যভাবে বুঝতে পারে বা বুঝতে পারেই না। উদাহরণস্বরূপ, কারোর হাজব্যান্ড বলছে আজ একটু একা থাকতে চাই, তার ওয়াইফ ভাবলো সে আমাকে আর ভালোবাসে না, কথার অন্য মিনিং ধরলো। এভাবেই ছোট ঘটনা বড় ঝগড়ায় পরিণত হতে পারে কেতুর মহাদশায়। আমি পয়েন্টগুলো বলে দিচ্ছি যেগুলো স্টাডি করে করে পাওয়া গেছে। কেতুর মহাদশায় যারা খুব প্রবলেমের মধ্যে আছেন বা ছিলেন তাদের থেকেই শুনে এগুলোকে অ্যানালাইসিস করে বা রিসার্চ করে আমরা তৈরি করেছি। 3 নম্বর হলো
অদ্ভুত একাকিত্ব অনুভব করা, বিয়ে থাকার পরেও মনে হতে পারে আমি একা। কেতুর সময় মানুষ অনেক সময় ভিতরের জগতে ডুবে যায়, সে নিজের চিন্তা, দুশ্চিন্তা এবং প্রশ্নের মধ্যে হারিয়ে যেতে থাকে। ফলে তার পার্টনার যে এক্সপেক্ট করছে সে তাকে সময় দেবে, এই সময়টা তার দেওয়া হয়ে ওঠে না। এখানেও কিন্তু একটা বড় সমস্যা হয়ে যায়। আপনি দেখবেন কেতুর মহাদশে প্রবলেমগুলো হয় যে একজন ব্যক্তি তার কেরিয়ারে মনে করুন চাকরি চলে যেতে পারে, সেটা নিয়ে এত বেশি ইনভলভ হয়ে পড়লো তার পার্টনারের দিকে সে সময় দিতে পারছে না, সেখানে একটা বিরাট বড় প্রবলেম হয়ে গেল। 4 হচ্ছে কি শারীরিক ঘনিষ্ঠতা কমে যেতে পারে, অনেক ক্ষেত্রেই ইন্টিমেসি কমতে পারে। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা, এটি সব মানুষের ক্ষেত্রে কিন্তু হবে না, পুরো জন্মছক বিচার করেই সিদ্ধান্ত নেওয়াটা দরকার। তবে কেতুর প্রভাবে অনেক সময় এইটুকু বলতে পারি যে শারীরিক ঘনিষ্ঠতা না কমলেও মানসিকভাবে ডিসকানেক্ট কিন্তু অনুভব অবশ্যই ম্যাক্স টু ম্যাক্স ক্ষেত্রে যারা বিবাহিত তারা কিন্তু ফেস করেছেন, এবং সেখান থেকে যদি মনের মিল না থাকে ফিজিক্যাল অ্যাট্রাকশান অর্থাৎ শারীরিক ঘনিষ্ঠতাও কিন্তু ধীরে ধীরে কমতে থাকবে। এরপর যে প্রবলেমটা দেখতে পাওয়া যায়, সন্দেহ বৃদ্ধি পেতে পারে। দেখুন কেতু এমন একটা গ্রহ, কেতু হচ্ছে একটা রহস্যের গ্রহ, ফলে মনে হতে পারে ও কি কিছু লুকোচ্ছে। ধরুন আপনার কেতুর মহাদশা শুরু হয়েছে, আপনি আপনার পার্টনারকে ডাউট করতে শুরু করলেন, বা আপনার পার্টনার যিনি আছেন তিনি আপনাকে ডাউট করতে শুরু করলেন। দুজনের ক্ষেত্রেই এটা ঘটতে পারে, এমন নয় কি একজনের ক্ষেত্রে ঘটবে। ওর আচরণ কেন এমন বদলে গেল, যদিও বাস্তবে বড় কোনো কারণ নাও থাকতে পারে, হয়তো কিছুই ব্যাপার না হতে পারে, সেইটা নিয়ে ভুলভাল সন্দেহ করে নিজেদের মধ্যে ডিস্টেন্স তৈরি করা। আপনারা তো এটা স্বীকার করবেনই যে অতিরিক্ত মাত্রায় যদি কেউ কাউকে সন্দেহ করতে থাকে তাহলে সম্পর্কের ভিত কিন্তু কেঁপে যায়, এটা তো মানেন কথাটা, ঠিক আছে? তো সেইটা থেকেই আমি এই কথাটা বলছি যে সন্দেহ যদি খুব বেশি হয় তাহলে কিন্তু সম্পর্কের জায়গা সমস্যা আসতেই পারে। 6 নম্বর হচ্ছে কি অতীতের পুরনো সমস্যা ফিরে আসা। আমি বলবো, তার আগে বলবো, যারা যারা ম্যারিটাল লাইফে অনেক সমস্যায় বহুদিন ধরে আছেন বা সাডেনলি ফেস করছেন, যে কোনো কারণে হোক করছেন, একবার জন্মছকটা বিচার করে নেবেন। যদি আমাদের কাছে আসতে চান, স্ক্রিনে দেওয়া যে নাম্বার 9433 ভিডিওর ওপরেই আছে, 9433821066, ওই নাম্বারটাতে আপনারা হোয়াটসঅ্যাপ করে বুকিং করবেন। বুকিং করলে বাড়িতে বসে অনলাইনে ডিটেল প্রেডিকশান পাবেন, কোনো সামান্য আলোচনা না, ঘড়ি ধরে এরকম সময় জ্ঞান নিয়ে আলোচনা না, আপনার প্রশ্নের উত্তর পাবেন, আপনি স্যাটিসফাইডও হবেন। তার জন্য হোয়াটসঅ্যাপ করে বুকিং কনফার্ম করুন, আপনার ডেট টাইম প্লেস দেবেন, আপনার সমস্যাটা মেনশন করবেন, আপনার কোশ্চেনগুলো লিখবেন। একদিন পর আমরা অবশ্যই কল করব এবং ওভার দ্য ফোন আমরা ডিটেল আলোচনা করে নেব। এমন নয় কি এলেই প্রতিকার গুছিয়ে দেওয়া হয়, এটা অনেকেই ভয় পায়, না এরম ব্যাপারটা নয়, আমরা কাউন্সেলিং করে দিই, টাইম ফ্রেম বলে দিই, সে অনুযায়ী সব কিছু হয়। তাই আপনারা কাইন্ডলি একটুখানি যারা মনে করছেন কনসালটেশন করবেন করে নেবেন। দেখুন 6 নম্বর যে পয়েন্টটা ছিল, অতীতের পুরনো সমস্যা ফিরে আসা, পুরনো ঝগড়া, পুরনো কষ্ট, পুরনো অপমান আবার সামনে চলে আসতে পারে। যে বিষয় বহু বছর আগে শেষ হয়ে গিয়েছিল সেটি আবার মাথাচাড়া দিতে পারে, এটা একটা প্রবলেম। মানে কি, আপনার বহু বছর আগে যে সমস্যাগুলো ছিল, হয়তো শ্বশুরবাড়িতে কোনো অপমান, বা আপনার পার্টনার আপনাকে কোনো ইনসাল্ট করেছিল, হয়তো বিবাহের আগেই করেছিল, যাদের ক্ষেত্রে নিজের পছন্দে বিবাহ করেছেন, প্রেম করে বিবাহ করেছেন, বা কোনো কারণে যে কোনো দুটো পরিবারের মধ্যে কোনো সমস্যা হয়েছিল, সেগুলো কিন্তু আবার সামনে আসতে পারে এবং হঠাৎ করেই একটা ফ্লো নিতে পারে, এটা একটা প্রবলেম। 7 কি হঠাৎ করেই বৈরাগ্য অনুভব করা, অনেকে ভাবতে শুরু করে এই সম্পর্কের মানেটা কি, আমি কি সত্যি সুখী হতে পেরেছি, এটা আপনিও ভাবতে পারেন আপনার কেতুর মহাদশা চললে, আবার আপনার পার্টনারও ভাবতে পারে যদি আপনার কেতুর মহাদশা চলে, আমি কি একা যদি থাকতাম আমি কি ভালো থাকতে পারতাম। এটি সবসময় সম্পর্ক শেষ হওয়ার লক্ষণ নয়, এটি অনেক সময় আত্মবিশ্লেষণের সময়ও হতে পারে। কারণ কেতু কী করে, আপনার মধ্যে যে খুঁতগুলো আছে খুঁতগুলোকে কিন্তু, বা আপনার পার্টনারের মধ্যে যে খুঁতগুলো আছে সেই খুঁতগুলোকে কিন্তু ধীরে ধীরে বার করতে থাকে, এটা কিন্তু মনে রাখবেন। দেখুন আমি একটা ভিডিও আমাদের চ্যানেলে আমরা করেছিলাম যে কেতু যে সম্পর্কগুলো দেয় সেগুলো লাইফ টাইম থেকে যায় কেন। দেখুন আপনার পাস্ট লাইফ কর্মফল, এটা আপনাকে বুঝতে হবে, এটা সেখানেও বলেছি এখানেও বলছি যে পাস্ট লাইফ কর্মফল ভালো থাকলে যে ব্যক্তির সঙ্গে আমরা অতীত জীবনে কোনো সম্পর্ক ছিল সেই সম্পর্ক কন্টিনিউ করার জন্য বা সেই সম্পর্কটাকে কমপ্লিট করাবার জন্য কেতু কিন্তু এই জীবনে আসে। কমপ্লিট মানে কি শেষ করে দেবে এরকম বলছি না, যে অতীত জীবনে সম্পর্ক ছিল সে সম্পর্ক কন্টিনিউ হয়নি, সেটা এই জীবনে সে কন্টিনিউ হবে, এরকম ব্যাপারটা ভালো করে বুঝবেন। কারণ কেতু
মানসিক অনুভূতির ওপর পুরো দাঁড় করিয়ে দেয় যে কোনো সম্পর্ককে। তাই এখানে যখন আপনার যদি কর্মফল খারাপ থাকে, কেতুর মহাদশা যদি চলে, বা আপনার পার্টনারের কর্মফল খারাপ থাকে, তার কেতুর মহাদশা চলে, এই ডিস্টেন্সটা হতেই থাকবে এবং আত্মবিশ্লেষণ করতে বাধ্য করবে যে আমরা সত্যিই ঠিক আছি, আমাদের কি সত্যিই প্রয়োজন আছে সম্পর্ক রাখার, এই রকম যে কোথায় ভুল হয়েছে, কি করছি আমি, কি ভুলভাবে সব কিছু মেনে নিচ্ছি। দুজনের মধ্যেই কিন্তু এই টেন্ডেন্সিগুলো আসতে থাকবে। অনেকেই বলে দেখবেন কেতু মহাদশা চললে যে আমার সংসারের আগের মতো নেই, আমি যেরকম আগে এতদিন তোমাকে চিনতাম সেভাবে আমি আর চিনতে পারছি না, তুমি এখন এই কথাগুলো বলছো কেন, এই কথাগুলোতে এতদিন তুমি বলতে না, এই জাতীয় এইভাবে এই টোনে কথা বলতে না। এগুলো কারণ হচ্ছে কেতুর মহাদশা। আচ্ছা, কোন অবস্থায় প্রভাব বেশি হতে পারে আমি বলবো। তার আগে বলবো, যারা যারা কনসালটেশন করাতে পারছেন না তারা মান্থলি 59 টাকায় আমাদের চ্যানেলের মেম্বারশিপ নিতে পারেন। আমাদের চ্যানেলে ক্লিক করে ঢুকে জয়েন বটনে ক্লিক করে আপনারা মাত্র 59 টাকা আমাদের চ্যানেলের সঙ্গে বা আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। মাসে একবার যে কোনো একটি প্রশ্নের উত্তর আপনারা 59 টাকায় আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে জেনে যেতে পারবেন। এছাড়াও বিভিন্ন পুজো পাঠ, তিথি, নক্ষত্র, সেগুলো পার্সোনালি হোয়াটসঅ্যাপ করে আপনাদের জানিয়ে দেওয়া হবে। এবং এটা ছাড়াও আমাদের মেম্বার্স অনলি সেকশানে প্রায় প্রতি সপ্তাহে জীবনমুখী অনেক ভিডিও থাকে, সেখানেও সলিউশনের কথা বলা হয়ে থাকে, সেখান থেকেও সে ভিডিওগুলো অ্যাক্সেস করতে পারবেন। আরও অনেক নতুন ভিডিও আমরা নিয়ে আসব। এবং এটা ছাড়াও আরও অন্যান্য সুবিধার কথা বলতে গেলে, আপনার যদি কোনো সমস্যা থাকে সেগুলো আমাদেরকে জানান, তার বেসিসে আমরা ভিডিও প্রোভাইড করে দিতে পারবো এবং সেটা মেম্বার্সদের জন্যই থাকবে। তো যারা কনসালটেশন করাতে যাদের সমস্যা আছে তারা 59 টাকায় আমাদের চ্যানেলে মেম্বারশিপ নিয়ে নিতে পারেন। হ্যাঁ, দেখুন, কেতুর মহাদশা সব মানুষের জীবনে একরকমভাবে কাজ করে না। প্রভাব বাড়তে পারে যদি কেতু থাকে সপ্তমে, সপ্তম ভাবের অধিপতির সঙ্গে কোনোভাবে, বা শুক্রের সঙ্গে কঠিন যোগে থাকে। দেখুন একটা কথা, শুক্রের সঙ্গে যে কঠিন যোগ কথাটা উল্লেখ করলাম কেন, শুক্র তুঙ্গস্থ তুলা রাশিতে, তার সঙ্গে কেতু আছে, সেক্ষেত্রে কিন্তু শুক্র কেতুর মারাত্মক প্রভাব অতটা নাও পড়তে পারে। কিন্তু যদি এরকম হয় যে শুক্র নিজে শনি দ্বারা পীড়িত, তার সঙ্গে কেতু যুক্ত হয়ে গেছে, তখন তো কেতু হাবি হবেই। ব্যাপারটা এইরকম। চন্দ্রের সঙ্গে যদি অশুভ অবস্থায় থাকে, ধরুন চন্দ্র তুঙ্গস্থ, তার সঙ্গে কেতু আছে, সেখানে চন্দ্র তুঙ্গস্থ হয় কোথায়, বৃষ রাশিতে, সেখানে আবার কেতু নিচস্থ হয়। হ্যাঁ, তো সেক্ষেত্রে কিন্তু কেতুর প্রভাব ক্ষীণ হয়ে যাবে। কিন্তু এমন আদার্স কোনো জায়গায় যদি শুক্র চন্দ্র সঙ্গে কেতু কোনোভাবে লিঙ্ক আপ হয়ে যায়, চন্দ্র অষ্টমে আছে, কেতু লিঙ্ক আপ হয়ে যায়, এরম যদি হয়, বা যদি কোনো ব্যক্তি চন্দ্র পীড়িত থাকে, আবার কেতু মনে করুন ষষ্ঠভাবে থাকে, সেটা যেরকম মানে মূল ত্রিকোণ আর তুঙ্গস্থ থাকলেও আমি একই কথাই বলবো, সেখানে কিন্তু প্রবলেম আপনার আসবেই। তো এটা হচ্ছে একটা ব্যাপার। এবং চন্দ্র কেতুর নক্ষত্রে, কেতু চন্দ্রের নক্ষত্রে, বা চন্দ্র কোনোভাবে রাহুর নক্ষত্রে আছে, সেখানে কেতুর মহাদশা চলছে, বা কেতু সেখানে কোনো নেগেটিভ পজিশানে বসে আছে, সেখানেও কিন্তু এই অসুবিধা হতে পারে। বা রাহু কেতু অ্যাক্সিসের মধ্যে লগ্ন এবং সপ্তম ভাব পড়ে গেলে, আপনার লগ্নে রাহু আছে, সপ্তমে কেতু আছে, বা লগ্নে কেতু আছে, সপ্তমে রাহু আছে, তাহলেও কিন্তু এই সমস্যা হতে পারে। বিশেষ করে কোনো জন্মছকে যদি চন্দ্র খুব খারাপ থাকে বা অতিরিক্ত দুর্বল থাকে, তখন ইমোশনাল কনফিউশন এমনিই বেশি হয়, কেতু সেটাকে আরও অ্যাম্প্লিফাই করে বাড়িয়ে দেবে। দেখুন, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি বলি আপনাদের, যে অ্যাস্ট্রোলজি কোনো মেডিকেল ডায়াগনোসিস নয়। অনেক সময় কাজের চাপ, আর্থিক সমস্যা, অ্যাংজাইটি, ডিপ্রেশন, কমিউনিকেশন গ্যাপ, এগুলিও সম্পর্কের সমস্যার কারণ হতে পারে। লক্ষ্য করে দেখবেন, এই কেতুর মহাদশা চলাকালীনই অনেক খুঁত তার পার্টনারের থেকে কিন্তু বার করবে। কোনো ব্যক্তি তার পার্টনারের থেকে খুঁজে বার করে, আবার কোনো ব্যক্তির পার্টনার তার সম্পর্কেও এটা বার করে। এটা যে কোনো কারোর ক্ষেত্রে ঘটতে পারে। যার কেতুর মহাদশা চলছে তার জন্য প্রযোজ্য, তার পার্টনারের জন্য কিন্তু এটা প্রযোজ্য। আচ্ছা, এগুলিও সম্পর্কে সমস্যার কারণ হতে পারে। জ্যোতিষ বা অ্যাস্ট্রোলজি একটি সিম্বলিক ফ্রেমওয়ার্ক হিসেবে অনেক মানুষ ব্যবহার করেন, কিন্তু বাস্তব জীবনের কারণও সমান গুরুত্বপূর্ণ। যদি কেউ হঠাৎ ইমোশনাল উইথড্রল অনুভব করতে থাকেন, তার কারণ শুধু গ্রহ নয়, মানসিক ও সামাজিক কারণও হতে পারে। এবার প্রশ্ন হচ্ছে কি, কীভাবে পরিস্থিতিটাকে সামলাবেন। সর্বপ্রথম আমি বলবো, নীরবতা বাড়াবেন না। অনেক ব্যক্তিদের মধ্যে দাম্পত্য জীবনে এই জিনিসটা দেখা যায়, সমস্যা হলে নিজেরা চুপ করে থাকে। এই কাজটা কিন্তু করবেন না। দেখুন, এটার ভালো দিক তো অবশ্যই আছে, ঝগড়াঝাটি অশান্তি হবে না, কিন্তু খারাপ দিকটা কী হয় জানেন তো, সমস্যা জমতে এমন একটা জায়গায় যাবে, একদম পুরোপুরি কেটে দেয়।
কেতু কিন্তু ভেতরে সমস্যা জমানোর জন্য কিন্তু সিদ্ধহস্ত। ভেতরে কষ্ট লাগছে, কিছু বললেন না, খারাপ লাগছে, কিছু বললেন না, দীর্ঘদিন ধরে অপমান সহ্য করেছেন, দীর্ঘদিন ধরে খারাপ ব্যবহার সহ্য করেছেন, দীর্ঘদিন ধরে আপনার পার্টনারের যে জায়গাগুলো আপনার সমস্যা সহ্য করেছেন, করতে করতে পুরোই কেটে গেল। তাই যা মনে হচ্ছে বলুন। চুপ করে থাকলে ভুল বোঝাবুঝি কিন্তু অবশ্যই বাড়তে পারে, এটা কিন্তু খেয়াল রাখবেন। বিশেষত কেতুর মহাদশায় যদি আপনার চলে আপনিও মেনটেন করবেন, আপনার পার্টনারের চলে আপনার পার্টনারকেও কিন্তু মেনটেন করতে হবে। দ্বিতীয় হলো, সপ্তাহে অন্তত একদিন কোয়ালিটি টাইম রাখুন। ফোন ছাড়া 30 মিনিট কথা বলবেন পুরো সামনাসামনি বসে। এতে করে অনেক ডাউট কিন্তু ক্লিয়ার হয়। আর আপনাকে অবশ্যই এটা বলবো, কোনো জিনিস কিন্তু পার্টনারের থেকে লুকোবার চেষ্টা করবেন না, এক। আর দ্বিতীয় হচ্ছে কি, আপনার যদি কেতুর মহাদশা চলে আপনার পার্টনারের জন্য প্রযোজ্য, সে যেন কোনো কিছু জিনিস না লুকোয়। যদি কেতুর প্রভাব খুব খারাপ থাকে তো তবেই। দেখুন, সবার জন্যেই একই রকম সিস্টেম হবে তা নয়, ওই জন্যই জন্মছকটা দেখা দরকার, ঠিক আছে। কিন্তু জন্মছকে যদি কেতু আসার পর আপনার জীবনে কেতুর মহাদশা ঢোকার পর কোনো পার্টিকুলার নেগেটিভিটি হতে শুরু করে, এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। তৃতীয় হলো, নিজের মানসিক অবস্থার দিকে নজর দিন। অনেক সময় আমরা নিজের স্ট্রেস বুঝতে পারি না, তো এই জায়গাটা নিজের স্ট্রেস কোথায় কোথায় চাপ পড়ছে, কোথায় কী সমস্যা হচ্ছে, সেগুলো কিন্তু আপনাদেরকে ভালোভাবে আইডেন্টিফাই করতে হবে। এছাড়াও কি, মেডিটেশন এবং রুটিনটাকে বজায় রাখুন। মানসিক স্থিরতা কেতুর মহাদশাকে ওভারকাম করতে অনেক সাহায্য করে। যদি গুরুতর সমস্যা হয়ে যায় তাহলে প্রফেশনাল হেল্প আপনাকে নিতেই হবে। কাপল কাউন্সেলিং অনেক সময় কার্যকর ভূমিকা নিতে পারে। আমরা একটা জিনিস বলছি এখানে, যারা যারা আপনাদের গৃহে বা অফিসের জায়গায়, অফিস ঘরে বা আপনার নিজের গৃহে বা নিজের ঘরটায় লক্ষ্মী গণেশ স্থাপন করতে চাইছেন, তাদের জন্য একটা ভালো খবর আছে কি, তারা আমাদেরকে অনেকভাবেই বলেছিলেন বাস্তুসম্মতভাবে কোন লক্ষ্মী গণেশ কিনবো। তো আমি একটা ভালো কোয়ালিটির লক্ষ্মী গণেশের লিঙ্ক এই ভিডিওর নিচে দিয়ে দিচ্ছি। সেখানে ক্লিক করে কিন্তু আপনারা ক্রয় করতে পারেন খুবই স্বল্প মূল্যে এবং অত্যন্ত শুভ। আপনারা ক্রয় করুন। ক্রয় করা হয়ে গেলে কিভাবে সেটি মেনটেন করবেন, কিভাবে কি করতে হবে, আমাদেরকে হোয়াটসঅ্যাপ করলে আমরা হোয়াটসঅ্যাপ করে আপনাকে সেটা কিন্তু জানিয়ে দেব কিভাবে কি করতে হবে না করতে হবে। এবং অবশ্যই কিন্তু মনে রাখবেন তার সঙ্গে যে আপনারা ক্লিক করে ক্রয় করলেন, ক্রয় করে ভালো কোয়ালিটির একটা লিঙ্ক, অনেকগুলো লিঙ্কই দিয়ে দিচ্ছি, কিন্তু তার মধ্যে থেকে আপনি ক্যাপাবেল যে লিঙ্কটায় বা যেটা আপনি ক্যাপাবেল অর্থের দিক থেকে, সেইটা আপনি ক্রয় করতে পারেন। ভালো প্রত্যেকটাই আমরা সিলেক্ট করে দিয়ে দিচ্ছি, আপনি কিন্তু সেখান থেকে ক্রয় করে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন। লক্ষ্মী গণেশের মূর্তি গৃহে রাখা সর্বদাই শুভ, আপনারা কিন্তু নিয়ে নিন যারা এখনও অবধি নেননি। তাতে লক্ষ্মী গণেশ আগে থাকলেও তাতেও কোনো সমস্যা নেই। আপনি যদি আপনার ঘরে, নিজের ঘরে রাখতে চান আপনি রাখতে পারেন। হ্যাঁ বন্ধুরা, কেতুর মহাদশা মানে দাম্পত্য জীবন শেষ হয়ে যাবে এমন নয়। অনেক সময় এই সময় মানুষকে সম্পর্কের গভীর দিক বুঝতে শেখায়। কিছু মানুষের জীবনে এটি বিচ্ছিন্নতা আনে, আবার কারোর জীবনে আত্মজ্ঞান নিয়ে আসে। সব কিছু নির্ভর করে পুরো জন্মছকের ওপর। আপনাদের কি মনে হয়, কেতুর সময় কি জীবনে কখনো অদ্ভুত পরিবর্তন অনুভব করেছেন? আপনার কি কেতুর মহাদশা চলছে বা আপনার পার্টনারের কি চলছে? কমেন্ট করে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।